Bismillahirrahmanirrahim. Welcome to Junaid online class. My dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. You know that we are victim in COVID-19. So, stay home and save life. Sanitize your hands again and again. My dear students, I am going to take very important English class. I shall share with you a topic, narration. My dear students, be carefully listen to me what I say. Look at the blackboard. Let's discuss the topic. Narration. অন্যের বক্তব্যকে অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বলে। বক্তার বক্তব্যকে অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বলে। যেমন জুবাইর said, I am oil. জুবাইর একটি সেন্টেন্স বলেছে যে আমি অসুস্থ। এটা একটা ন্যারেশন। জুবাইর তার কথাটি তার মতো করে বর্ণনা করেছে। আবার জুবাইর said that he was oil. জুবাইর কথাটি যখন তার মতো করে বলবে সেটাও একটি ন্যারেশন। প্রথমটা জুবাইর তার নিজের মতো করে কথাটি বর্ণনা করেছে। দ্বিতীয়টি জুবাইরের কথাটা আমার মতো করে অন্যের নিকট বর্ণনা করেছে। জুবাইর said that he was ill. So, my dear students, তোমরা বুঝতে পারছো ন্যারেশন কয় প্রকার? অবশ্যই ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা তার নিজের মতো করে কথাটি বর্ণনা করবে, আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা আমার মতো করে বক্তার বক্তব্যকে বর্ণনা করা। My dear lovely learners and viewers, আমরা ডিরেক্ট ন্যারেশনের মধ্যে দুইটি অংশ পেয়ে থাকি। ডিরেক্ট ন্যারেশনের মধ্যে দুইটি অংশ পেয়ে থাকি। একটিকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আরেকটিকে বলা হয় রিপোর্টেড ভার্ব। Look at the blackboard. Zubair said to me, I am ill. এই সেন্টেন্সে দুটি অংশ, একটা ইনভাইটেড কমার মধ্যে। তোমরা লক্ষ্য করছো ইনভাইটেড কমাটা দেখতে ঠিক এরূপ। এই
মধ্যের অংশটির নাম রিপোর্টেড স্পিচ এবং বাইরের অংশটির নাম হলো রিপোর্টিং ভার্ব। জুবায়ের সেড টু মি আই অ্যাম ইল। এখানে আই অ্যাম ইল হলো রিপোর্টেড স্পিচ এবং সেড হলো রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? এখন 5 প্রকারের সেন্টেন্সেরই নারেশন পরিবর্তন হয়। ভিন্ন ভিন্ন নিয়মে এই 5 প্রকারের যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন করার সময় বিভিন্ন নিয়মে পরিবর্তন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, যে কোনো প্রকারের সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হলে ইনভার্টেড কমা উঠে যায়, তখন আর ইনভার্টেড কমা থাকে না এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভে পরিবর্তন হবে, মানে সেন্টেন্সটি অ্যাসার্টিভ করতে হবে। লক্ষ্য করো, যে কোনো প্রকারের সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হলে ইনভার্টেড কমা উঠে যায় এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভে পরিবর্তন হয়ে যায় বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। যেমন হি সেড টু মি আর ইউ ওয়েল। এটিকে ইনডাইরেক্ট করতে হলে কিভাবে করেছি তোমরা লক্ষ্য করো। হি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল, তাহলে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়েছি এবং পরবর্তী সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে গেছে। রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটি বা ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স থাকে সেটা অ্যাসার্টিভে পরিবর্তন হয়েছে। আর দেখো, মাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি। ইনডাইরেক্ট করেছি মাদার উইথ মি, ইনভার্টেড কমা উঠে দ্যাট এবং সেন্টেন্সটি পরিবর্তন হয়ে আই মাইট বি হ্যাপি অ্যাসার্টিভ হয়ে গেছে। আগের সেন্টেন্সটিতে ইনভার্টেড কমার ভিতরে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ হয়ে গেছে আই ওয়াজ ওয়েল। এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে মে ইউ বি হ্যাপি, এটা ছিল অবজেক্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটি পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ হয়েছে আই মাইট বি হ্যাপি। লার্নার এন্ড ভিউয়ার, তোমরা লক্ষ্য করছো ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট করার সময় কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে। প্রথমত পরিবর্তন হয়েছে টেন্সে। টেন্স ডাইরেক্ট নেরেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্সটি ছিল ইনডাইরেক্ট করার সময় তা পরিবর্তন হয়ে অন্য টেন্স হয়েছে। ডিরেক্ট নেরেশনের রিপোর্টেড স্পিচের মধ্যে ছিল প্রেজেন্ট ফর্ম, টেন্সের প্রেজেন্ট ফর্ম ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, কিন্তু ইনডাইরেক্ট করার ফলে তখন টেন্স পরিবর্তন হয়ে
আমাদের ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে পরিবর্তন হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, টেন্সের সাথে সাথে এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস পরিবর্তন করেছি, সেটা হচ্ছে পার্সন। তো ডাইরেক্ট রিলেশন থেকে ইনডাইরেক্ট পাওয়ার সময় অবশ্যই আমাদের পার্সন পরিবর্তন করতে হবে। যেমন ডাইরেক্ট রিলেশন ছিল আর ইউ ওয়েল, হি সেড টু মি আর ইউ ওয়েল। তোমরা লক্ষ্য করো ইউটা পরিবর্তন করেছি আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সনের সাথে। ইউটা পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন মি পরিবর্তন হয়ে আই হয়েছে, সাবজেক্ট হিসাবে আই বসেছে। এবং দ্বিতীয় সেন্টেন্সে পার্সন ইউ এটা পরিবর্তন হয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মির সাথে পরিবর্তন হয়ে সাবজেক্ট হিসাবে বসেছে আই। মি সাবজেক্টে বসলে আই হয়। ঠিক এই অনুযায়ী পরিবর্তন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তবে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তবে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তবে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেড আই অ্যাম ইট, ইনডাইরেক্ট করার সময় হি সেড দ্যাট হি ইজ ইট। তোমরা লক্ষ্য করো রিপোর্টিং ভার্বটি সেইড আছে এবং রিপোর্টেড স্পিচের যে টেন্স ছিল সেই টেন্সই আছে, যার সেখানে পরিবর্তনে অ্যামটা ইজ হয়েছে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচে ভার্বটির অনুরূপ পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট হয় তবে রিপোর্টেড স্পিচে ভার্বটি অনুরূপ পরিবর্তন হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, যেমন রহিম সেড টু মি আই অ্যাম ইটিং রাইস, এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট করতে হলে এভাবে করবে রহিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইটিং রাইস। তোমরা লক্ষ্য করো এখানে সেড টু পাস্ট ফর্মে আছে, সেড টুর পরিবর্তে সেড টু অথবা টোল্ড। টোল্ড দিলে টুর প্রয়োজন হবে না, টু দেওয়া লাগবে না, আর সেড দিলে সেড টু দিতে হবে। তো আমরা টোল্ড দিলেই ভালো হবে। রহিম টোল্ড মি ইনভার্টেড কমাউটে দ্যাট, টেন্সের পরিবর্তন আই অ্যাম ইটিং রাইস। কোন টেন্সে আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। যেমন হি ওয়াজ ইটিং রাইস, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? এখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে টেন্সে নিম্নলিখিত পরিবর্তন হবে। আমরা এই যে সেন্টেন্সে পরের সেন্টেন্সে যে পরিবর্তন করেছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। ঠিক
নিম্নরূপ পরিবর্তন হবে। পাস্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে আমরা পরিবর্তন করব পাস্ট ইনডিফিনাইট। কিসে পরিবর্তন করব? পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পরিবর্তন করব পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা পরিবর্তন করব পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা পরিবর্তন করব পাস্ট পারফেক্ট টেন্স। এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা পাস্টের ওই নির্দিষ্ট রুল পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ডাইরেক্ট রিলেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু পাস্ট ইনডিফিনাইট থাকলে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। লক্ষ্য রাখতে হবে, পাস্ট ইনডিফিনাইট থাকলে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। কিন্তু পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের আর ইনভার্টেড কমার মধ্যে যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। যে টেন্সে থাকবে সেই টেন্সটি হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলেও কখনো কখনো রিপোর্টেড স্পিচের ভার্বটির কোনো পরিবর্তন হয় না। যেমন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল, টিচার said the earth is round. The earth is round. This is universal truth sentence. একটি চিরন্তন সত্য কথা। এই চিরন্তন সত্য কথা, এই সেন্টেন্সটি ভার্বের কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট করতে দেখো, টিচার said that the earth is round. My dear students, ডিরেক্ট রিলেশন থেকে ইনডাইরেক্ট করার সময় পার্সন পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সন সেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় পার্সন পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে
তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এবং যদি সেকেন্ড পারসন থাকে তাহলে ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, কিন্তু থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। যেমন Zubair said to me, I, you and Rohit will go there. লক্ষ্য করো কিভাবে পার্সন পরিবর্তন হয়েছে। ইনডাইরেক্ট, Zubair told me that, I পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট Zubair, Zubair পরিবর্তে প্রোনাউন he ব্যবহার করেছি। ইউ পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, মিটাকে সাবজেক্ট হিসেবে আই, তাহলে মিটা পরিবর্তন হয়ে আই। এন্ড থার্ড পারসন রহিমের কোনো পরিবর্তন হয়নি, রহিম উড গো দেয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে অবশ্যই তোমরা পারসন পরিবর্তনটি লক্ষ্য করেছো। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, এবং থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। Everybody, wish you good luck. No more today.